আমার এই ওসমান ভাই বিয়ে তো কিনা আমি জানি না, আপনি বিয়ে শাদী করছেন নাকি? হ্যাঁ, বিয়ে করছেন? ও, আপনার জন্য তো এটা আরো খুব ফ্রুটফুল হয়েছে, এই জন্য যে আপনি মনে 30% অ্যালাউন্স বেশি পাবেন, বুঝতে পারছেন? এই একটা সুবিধা হবে। আর আবার রাঙ্গামাটি শহরে কিন্তু আপনি ইসে কি বলে বিয়ের পরে আবার হানিমুনে যায় না, আপনি ওই রাঙ্গামাটি কিন্তু আপনার জন্য হানিমুনও হয়ে যাবে, যে অনেকে হানিমুনে করার জন্য যায়। এই জন্য আপনার এখানে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। এক নবীন ভাই এখানে উঠে এসে বলছিল তার ভিতরে কিছুটা হতাশ আছে। তার হতাশের কারণ আমি বুঝলাম না, তার পোস্টিং মনে হয়েছে রাঙ্গামাটি। তা আমি এখানে দেখলাম রাঙ্গামাটি যাদের পোস্টিং হয়েছে এই ছাড়া কিন্তু অনেকগুলি জায়গা আছে রাঙ্গামাটির থেকেও আরও অন্যান্য দূরে। নাইকিংছড়িয়ে কারো পোস্টিং হয়েছে, মানিকছড়ি হয়েছে, বান্দরবনে হয়েছে, রাজস্থলীতে হয়েছে, মাটিরাঙ্গায় হয়েছে। এখানে হতাশ হওয়ার কিন্তু এই ওসমানের কিন্তু কোনো কারণ নাই। যদি উনি মনে রাজশাহী এলাকা থেকে তো আসতেন, হয়তো আম ঠাম খায় ওখানে, হয়তো ভাবতেছে যে রাঙামাটিতে তো আম পাওয়া যাবে না, কিন্তু আম না পাওয়া গেলে কিন্তু আনারস পাওয়া যায় প্রচুর। তা আমি আপনার একটা কথা বলতে চাই, আমি ওই সবসময় এই আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয় উপদেষ্টা আছে, আমি ওনারে বলি আপনার থেকে আমার চাকরি হিলে, মানে আমার অবস্থান হিলে আপনার থেকে আমার বেশি। বলে কীভাবে? আমি বলছি আপনি কোনো রকমে ইসে স্কুলেতে পাশ করার পরেই আপনি ঢাকা পড়াশোনা করছেন, তারপরে আপনি চাকরি জীবনে ফরেন ক্যাডারে ছিলেন, অ্যাম্বাসাডার হিসাবে বিভিন্ন দেশে ঘুরে ফেরেছেন। আমার 3 টেনুরি চাকরি হয়েছে এই চিটাগাং হিল ট্রেসে। আমার পোস্টিং যে সময় বাগাইহাট, আপনার ফার্স্ট পোস্টিং ছিল আমার ক্যাম্প কমান্ডার হিসাবে লক্ষ্মীছড়ি। এটা ছিল হলো বাংলাদেশের সবচেয়ে নর্থ ইস্ট ক্যাম্প। আমার দাদি মারা গেছিল 6 জানুয়ারি, কিন্তু আমার ওই খবরটা পৌঁছেতে সেই সময় লাগছে আরও 2 দিন। আমি 8 তারিখে জানছি যে আমার দাদি মারা গেছে। সেই সময় যে কমিউনিকেশনের এইরকম অবস্থা ছিল, এবং এই লক্ষ্মীছড়ি যেতেও এই চিটাগাং থেকে লাগতো 2 দিন। তারপরে আমি তো বাগাইহাটে চাকরি করছি, যেটা এখনও তো মনে হবো বাগাইহাট খুব ভালো, সাদেকের পাশে। তারপরে গুইমারা, আমি দেখলাম আমার এক বন্ধুর গুইমারাও পোস্টিং হয়েছে। এখানে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর আপনি যে হিলে পোস্টিং হওয়ার জন্য কিন্তু আপনি বরঞ্চ হিল অ্যালাউন্স অন্য থেকে বেশি পাবেন। আমার এই ওসমান ভাই বিয়ে তো কিনা আমি জানি না, আপনি বিয়ে শাদী করছেন নাকি? হ্যাঁ, বিয়ে করছেন? ও, আপনার জন্য তো এটা আরো খুব ফ্রুটফুল হয়েছে, এই জন্য যে আপনি মনে 30% অ্যালাউন্স বেশি পাবেন, বুঝতে পারছেন? এই একটা সুবিধা হবে। আর আবার রাঙ্গামাটি শহরে কিন্তু আপনি ইসে কি বলে বিয়ের পরে আবার হানিমুনে যায় না, আপনি ওই রাঙ্গামাটি কিন্তু আপনার জন্য হানিমুনও হয়ে যাবে, যে অনেকে হানিমুনে করার জন্য যায়। এই জন্য আপনার এখানে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। তা আপনি মনে যান, আপনি কিন্তু খুব ভালো থাকতে পারবেন, বুঝতে পারছেন? তা আপনারা এই ক্যাডারে যারা জয়েন করছেন, তারা এখানে হতাশের কোনোই কারণ নাই, যেহেতু আপনারা কিন্তু একটা বাংলাদেশে একটা বড় সেকশন, প্রায় 40%-এর উপরে লোক, তাদের নিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। আর আপনারাই কিন্তু সবচেয়ে বেশি সেবা দিতে পারেন। যদিও ডাক্তাররা বলে যে তারাই সেবা দেয়, কিন্তু ডাক্তাররা সেবা দিয়ে প্র্যাকটিস অ্যালাউন্স নেয়, কিন্তু আপনাকে মনে হয় ওইরকম প্র্যাকটিস অ্যালাউন্স নাই, এবং নন প্র্যাকটিসিং অ্যালাউন্স ওর মনে হয় নেই। হ্যাঁ, এই জন্য সেবাটা কিন্তু আপনাকে সেবাটা হইল ডাইরেক্ট পায়। এখানে আবার কোনো ডাক্তার ভাই আছে কিনা আমি জানি না, কিন্তু তারা বলে তারা জনসেবার জন্য আসছে, কিন্তু ওই ভিজিটটা না দিলে কিন্তু আর ওই জনসেবা করে না। কিন্তু আপনারা কিন্তু ভিজিট ছাড়াই কিন্তু জনসেবা করে যাচ্ছেন, এবং আপনারা জনসেবা করে যাচ্ছেন অমুক একটা শ্রেণীতে যারা কোনো অবস্থায় অনেক উপরের দিকে যেতে পারে না। আর ডাক্তারের সাহেবের কাছে বড় বড় ডাক্তারের আপনি তো অ্যাপয়েন্টমেন্টই পাবেন না, আপনি যদি ওরকম ইনফ্লুয়েন্সিয়াল না হন। আর ওই ছোট প্রথম যারা ইসে পোস্টিং হয় ওই কি বলে এই থানা বা উপজেলায়, তারা তো সাধারণত যায় না। আগে হতো তারা ওই 1 মাস ওই ঢাকায় ঘুরে ফিরে ওই বিলটা নেওয়ার আগে ওই টিএসএ থানায় হেলথ অ্যাডমিনিস্ট্রেটর ওই মনে হয় তার জন্য একটা শার্ট নিয়ে যেত, একটা গিফট টিফট নিয়ে একটা সাইন করে নিয়ে আসলো। বাট আপনাদের ক্ষেত্রে যেন এইটা না হয়, আপনারা কৃষকের সাথে যাবেন এবং কৃষকের সাথে কাজ করবেন, এবং কৃষকরা যদি উপকৃত হয় দেশবাসী কিন্তু উপকৃত হবে। তা আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। এখানে মন খারাপ করে কোনো ব্যাপার। প্লাস আপনারা কিন্তু যদি সচিব হতে চান, আপনারও কিন্তু স্কোপ রয়ে গেছে। আর আপনারা যে সময় আসবেন সেই সময় আপনাকে থেকে আপনাকে সচিব হবে। আর প্লাস
আপনাকে কিন্তু এখন এই 25% কিন্তু রয়ে গেছে, আপনারা অন্য ক্যাডারের থেকে দিয়ে আপনারা ডিএস হতে পারেন। এই জন্য এখানে মন খারাপ করার কোনো কিছুই নেই। আপনারা ভালোভাবে কাজ করেন, জনগণের সেবা করেন, এটা আমি চাই।